হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ভ্লগস। অন্যদিনের মতো সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার হাতে আছে পটল। আমি সব পটলগুলোর খোসা ছাড়িয়ে দু মাথা চিড়ে একটু পাত্রে জলের ভিতরে রেখে দিয়েছি। আর এইদিকে আমি সব পটলগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে দিয়েছি তেলটা গরম হলে তার ভিতরে একে একে পটলগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা, আমি আজ করব পটল পোস্ত। এই জন্য পটলগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আর এই পটল পোস্ত কিন্তু খেতে খুব সুন্দর লাগে, রুটির সাথেও ভালো লাগে বা গরম ভাতেও ভালো লাগে। আর এটা নিরামিষ দিনে তো কোনো কথাই নেই। এই যে আমার সব পটল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি একটি পাত্রে। আর এইদিকে নিয়েছি একটু চাল মগজ বাটা, পোস্ত বাটা, একটু আদা আর 1 থেকে 2টো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা। কড়াইতে ছিল পটল ভাজার তেল, তার ভিতরে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি সব বেটে রাখা মশলাটা দিয়ে একটু সামান্য জল দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তার ভিতরে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, চিনি আর হলুদ দিয়ে আবারও কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নেবো। যে বোঝাই যাচ্ছে আমার কিন্তু পটল পোস্ত প্রায় শেষের পথে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়। আমি নামিয়েও নিয়েছি একটি পাত্রে। রেডি হয়ে গেছে আমার পটল পোস্ত। তাহলে তোমরা বাড়িতেও এইভাবে পটল পোস্ত বানিয়ে খেও নিরামিষ দিনে। আর তোমাদের সবাইকে টাটা।